এরপর মডেল কোশ্চেন পেপার 13, মডেল কোশ্চেন পেপার 13-এর একের যেটা আছে, যদি সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট ইউ সমান হচ্ছে এক্স, সাচ দ্যাট এক্স হলো ইংরাজি বর্ণমালার একটি অক্ষর, ইউ যে সার্বিক সেট সেটা হচ্ছে ইংরাজি বর্ণমালার যে 26টি অক্ষর আছে সেই অক্ষরগুলো দিয়ে গঠিত একটি সেট। আর এ সমান বলা আছে এক্স, সাচ দ্যাট এক্স হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে? তো কমপ্লিমেন্টের মানে কি, এটা ধরো ইউ সেট আর তার মধ্যে হচ্ছে এ, তো এ কমপ্লিমেন্ট হচ্ছে এই এটা বাদ দিয়ে বাইরের এই যে বাকি জায়গাটা, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তো এর মধ্যে আছে ব্যঞ্জন বর্ণগুলো, তাহলে এর বাইরে কারা থাকবে? এর বাইরে থাকবে স্বরবর্ণগুলো, অর্থাৎ এ কমপ্লিমেন্ট হচ্ছে ইউ থেকে এটা বাদ দিলে যেটা হয়, অর্থাৎ স্বরবর্ণগুলির সেট, অর্থাৎ এ ই আই ও ইউ। তাহলে এখানে অপশন এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 2 যেটা আছে, এন এ ইকুয়ালস টু 3, এন বি ইকুয়ালস টু 6 হলে এন এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান। তো এন এ এর অর্থ হচ্ছে এ সেটের পদ সংখ্যা, আর এন বি হচ্ছে বি সেটের পদ সংখ্যা। তাহলে এখানে আমাকে এন এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান বের করতে হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি যোগের যে পদ সংখ্যা তার ক্ষুদ্রতম মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আমার যেটা দেওয়া ছিল যে এন এ ইকুয়ালস টু এ 3, এন বি ইকুয়ালস টু 6। তো এন এ ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ আর বি এর কমন জায়গার পদ সংখ্যা। তো এন এটা 3 দেওয়া আছে, এন বিটা 6, আর এটা মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এবার এই এন এ ইউনিয়ন বি এর মান ক্ষুদ্রতম হবে, যখন এন এ ইন্টারসেকশন বি এটা বৃহত্তম হবে। এটা যত বেশি বাদ দিতে পারবো তত এন এ ইউনিয়ন বি এর মান কম হবে। এবার এন এ ইন্টারসেকশন বি এর বৃহত্তম মান হবে এই এন এ এবং এন বির মধ্যে যেটা ক্ষুদ্র, যেটা ছোট, সেটা হবে এন এ ইন্টারসেকশন বি এর বৃহত্তম মান। তাহলে এন এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান কখন হবে? যখন এই ইন্টারসেকশনটা হবে 3। তো এই ইন্টারসেকশনের জায়গায় এখানে 3 বসানো আছে, 3 + 6 - 3, অর্থাৎ 6 হচ্ছে এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 দেওয়া আছে এ ইকুয়ালস টু 1 2 3 4 5, আর বি ইউনিয়ন সি হচ্ছে 3 4 6। তাহলে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এর মান কত হবে, এর মানটা কত হবে? তাহলে এখানে দেওয়া আছে, দেখো এ ইকুয়ালস টু 1 2 3 4 5, আর বি ইউনিয়ন সি এটাও দেওয়া ছিল 3 4 6। তো এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এটা সমান, এটা হচ্ছে সেটের সূত্র, এ মাইনাস হবে এবং ইন্টারসেকশনের জায়গায় এখানে ইউনিয়ন হয়ে যাবে, এ মাইনাস বি, এবার ইউনিয়ন চেঞ্জ হয়ে ইন্টারসেকশন হয়, আর এ মাইনাস সি। তো এবার তাহলে এ সমান হচ্ছে এই সেটটা, আর বি ইউনিয়ন সি হচ্ছে এটা। তো মাইনাস করলে কি হয়? মাইনাস করলে এই সেট থেকে এর মধ্যে যেগুলো আছে সেগুলো বাদ যাবে,
অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি 3 এবং 4 এই দুটো পদ এখানেও আছে, তাহলে 3 আর 4 পদটা এই এ সেট থেকে বাদ যাবে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে এখানে থাকছে কি 1, 2 এবং 5, আর এই অপশন আছে অ্যান্সার সিতে। এরপর 4 যেটা আছে, 400 জন লোকের মধ্যে 200 জন বাংলা, 250 জন বাংলা এবং 400 জন লোকের মধ্যে 250 জন বাংলা এবং 200 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে, তবে বাংলা ও হিন্দি উভয় ভাষায় কথা বলতে পারা লোকের সংখ্যা। তো এটা খুব ইজি প্রবলেম আছে। এখানে আমি বি সমান ধরে নিয়েছি যারা বাংলা ভাষায় কথা বলে তাদের সেট, তাহলে এন বি এখানে বলে দেওয়া আছে যে 250, আর এই সমান ধরেছি যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের সেট, তাহলে এন এইচ ইকুয়ালস টু 200। তো এবার এন বি ইউনিয়ন এইচ এর সূত্র হচ্ছে এন বি প্লাস এটা এন এ ইউনিয়ন বি এর যে ফর্মুলা সেটা, এরপর এই মানগুলোকে বসানো আছে। টোটাল ছিল 400 জন, সেটা হচ্ছে বি ইউনিয়ন এইচ এর পদ। এবার এন বি দেওয়া আছে, এটা দেওয়া আছে, তো এখান থেকে পাওয়া যাচ্ছে, এটা সমাধান করলে পাওয়া যাচ্ছে 50। এটা হচ্ছে 450 মাইনাস এটা, এবার তাহলে এন বি ইন্টারসেকশন এইচ করলে হচ্ছে 50, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ। এরপর নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5, এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 2, 4 আর সি ইকুয়ালস টু 4, 5 হলে এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে এখানে এ সেটটা যেটা দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, এটা এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 উৎপাদক হবে, তাহলে এটা সমাধান করলে 3, 2, অর্থাৎ এর সমাধান হচ্ছে 3 এবং 2, অর্থাৎ 2, 3। আর বি সেটটা দেওয়াই ছিল এটা 2, 4, সিটাও দেওয়া আছে 4, 5, তাহলে এবার এ ইন্টারসেকশন বি মানে এ এবং বি এর কমন পদ সেটা হচ্ছে 4, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে 4। তাহলে এবার আমাকে বের করতে দিচ্ছে এ গণিত বি ইন্টারসেকশন সি। এ সেটটা হলো 2, 3, আর বি ইন্টারসেকশন সি হচ্ছে 4। এবার এই দুটোকে কার্তেশীয় গুণ করলে কার্তেশীয় গুণ হবে 2 এর সঙ্গে একবার 2, 4 একবার হবে, আর 3, 4 একবার হবে। তো এই অপশন আছে, অপশন এতে আছে এই উত্তর। এরপর নাম্বার 6টা দেখো, যে এ সেটের পদ আছে আলফা, বিটা, গামা এবং বি সেটে আছে 20, 24। তাহলে এ সেটের পদ সংখ্যা হচ্ছে 3টে 3, আর বি সেটের পদ সংখ্যা 2। তাহলে এখানে বলছে এ থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 6। এবার এখানে কারণ হিসাবে বলা আছে এ থেকে বি তে মোট সম্বন্ধ সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার এন এ ইন্টু এন বি। এন এ মানে এ সেটের পদ সংখ্যা, আর এন বি হচ্ছে বি সেটের পদ সংখ্যা। তো কারণ আর এটা কিন্তু হচ্ছে সঠিক। তো এই কারণের সাহায্যে আমরা এখানে এন এ হচ্ছে 3 আর এন বি হচ্ছে 2, সুতরাং এটা সমান হবে 3 ইন্টু 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 6। তাহলে এটা সঠিক দেওয়া আছে, কারণ আর কারণের সাহায্যে এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছে। তাহলে এ এবং আর এখানে পৃথকভাবে সত্যি হয়ে আছে এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটাই তাহলে অ্যান্সার।
এরপর নাম্বার 7 এটাই দেওয়া আছে এফ এ টু বি চিত্রণের প্রতিবিম্ব সেট হচ্ছে এফ এ। চিত্রণটা এখানে হচ্ছে এ থেকে বি চিত্রণ হচ্ছে, তাহলে আমার এ সেট আছে, বি সেট আছে, এখান থেকে এফ চিত্রণ হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হলো বি। তাহলে এফ এ যেটা সেটা থাকবে বি এর মধ্যে, এইটা হবে এফ এ। তাহলে এফ এ যেটা সেটা হবে বি এর একটা উপসেট, অর্থাৎ এখানে বি অপশনটা ঠিক আছে, 7 এখানে বি অপশনটা ঠিক আছে। এরপর 8 যেটা আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স মাইনাস 1 সাচ দ্যাট এক্স বিলংস টু আর হলে নিচের কোনটা সত্য। ডোমেন অফ এফ আর হবে না, কারণ ডোমেন অফ এফ এটা আর হবে না, কারণ এখানে এক্স সমান যদি আমি 1 বসাই তাহলে এটা সংজ্ঞাত হবে না, অর্থাৎ 1-এর জন্য এফ এক্স অসংজ্ঞাত, সুতরাং ডোমেন অফ এফ সেটা আর হবে না। এরপর বিটা কি হবে, বিটা আমরা দেখি যে এখানে দেখো এফ এক্স যে অপেক্ষকটা দেওয়া আছে সেই অপেক্ষকটা অসংজ্ঞাত হবে যদি নিচের এটা 0 হয়ে যায়। এটা 0 হলে তখন এফ এক্সের কোনো মান পাওয়া যাবে না, অর্থাৎ এফ এক্স অসংজ্ঞাত হবে যখন এক্স মাইনাস 1টা 0 বা এক্স ইকুয়ালস টু 1। তাহলে এফ এক্স সংজ্ঞাত হবে কখন, এফ এক্স সংজ্ঞাত হবে এক্সের মান যখন 1 হবে না, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু 1। তাহলে ডোমেন অফ এফ এখানে হবে আর মাইনাস 1, অর্থাৎ 1 বাদে এই এফ এক্সটা সর্বত্র সংজ্ঞাত। 1 না ধরলেই অপেক্ষকটা এক্সের যে কোনো মানে মান পাওয়া যাবে, অর্থাৎ 1 আর থেকে 1 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে ডোমেন অফ আর। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বিতে, এই অ্যান্সারটা দেওয়া আছে। এরপর নাম্বার 9 এটা আছে সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই এ প্লাস কস টু দি পাওয়ার 4 আলফা বাই বি ইকুয়ালস টু 1 বাই এ প্লাস বি হলে সাইন টু দি পাওয়ার 8 আলফা বাই এ কিউব প্লাস কস টু দি পাওয়ার 8 আলফা বাই বি কিউব এর মান কোনটা হবে। তো এটা আমরা এখানে সমাধান করি। এখানে দেওয়া ছিল সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই এ প্লাস কস টু দি পাওয়ার 4 আলফা বাই বি ইকুয়ালস টু 1 বাই এ বি। তো এখানে এটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ারের হোল স্কোয়ার বাই এ প্লাস কস স্কোয়ার আলফার হোল স্কোয়ার বাই বি ইকুয়ালস টু হচ্ছে 1 বাই এ প্লাস বি, বা সাইন স্কোয়ার আলফা বাই এ, তো এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার হোল স্কোয়ার বাই বি ইকুয়ালস টু 1 বাই এ প্লাস বি। এবার সাইন স্কোয়ার আলফা যেটা, সাইন স্কোয়ার আলফাটাকে আমরা ধরি এক্স, তো এটা এক্স ধরলে তাহলে এখানে আমরা কি পাবো, এক্স স্কোয়ার বাই এ প্লাস 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার বাই বি ইকুয়ালস টু পাবো 1 বাই এ প্লাস বি। তো এটাকে এবার আমি লসাগু করে সরল করি, তাহলে এ বি লসাগু আসবে বি এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু, এখানে হোল স্কোয়ারটা ভাঙলে ইকুয়ালস টু 1 বাই এ প্লাস বি। এরপর এটাকে আমরা এবার কোনাকুনি গুণ করে দেব, এটাকে এবার আমরা
কোনাকুনি গুণ করব। তো তার আগে অবশ্যই একই সঙ্গে হবে এ প্লাস বিটা বাম দিকে গুণ, আর এখানে সরল করলে দেখো বি এক্স স্কোয়ার, আর এখানে এটা এক্স স্কোয়ারের সাথে গুণ হবে, ফলে একটা এক্স স্কোয়ার কমন নিলে এ প্লাস বি এক্স স্কোয়ার হবে, মাইনাস 2ax আর প্লাস থাকবে এ ইকুয়ালস টু ডান দিকে এ বিটা গুণ হলে এটা হবে এ বি। এবার এ প্লাস বিটা যদি আমি ভিতরে গুণ করি তাহলে এখানে পাবো এ প্লাস বি ইন্টু এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ এক্স প্লাস, এবার এ প্লাস বি আর এ এখানে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি, আর ডান সাইডে থাকবে এ বি। তো এ বি এখানে ক্যান্সেল হবে। এবার বাম দিক যেটা থাকছে এটা কিন্তু পুরো হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি এক্স ইকুয়ালস টু এ। তো এখান থেকে কি পাচ্ছি এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স ইকুয়ালস টু এ, বা এক্স ইকুয়ালস টু হচ্ছে এ বাই এ প্লাস বি, এটা হচ্ছে এক্স এর মান। তো এক্স মানে আমার ছিল কি, এক্স মানে ছিল এখানে সাইন স্কোয়ার, তাহলে আমি পেলাম কি যে সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ বাই এ প্লাস বি। এখান থেকে আমি কস স্কোয়ার আলফা পাবো, কস স্কোয়ার আলফা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস এ বাই এ প্লাস বি। তো এখানে এটা সরল করলে পাবো বি বাই এ প্লাস বি। এবার আমার যেটার মান বার করতে দেওয়া ছিল সেটা ছিল সাইন টু দি পাওয়ার 8 আলফা বাই এ কিউব প্লাস কস টু দি পাওয়ার 8 আলফা বাই বি কিউব। এটা সমান আমরা করতে পারি কি যে 1 বাই এ কিউব, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই বি কিউব, এটা আমি লিখতে পারি কস স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4। তাহলে এবার সাইন স্কোয়ার আলফার মান এখানে আছে, এইটা বসাবো। তাহলে 1 বাই এ কিউব ইন্টু এ বাই এ প্লাস বি টু দি পাওয়ার 4, আর এখানে পাবো 1 বাই বি কিউব বি বাই এ প্লাস বি টু দি পাওয়ার 4 সমান পাবো এখানে দেখো 1 বাই এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 4 বাই এ প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই বি কিউব বি টু দি পাওয়ার 4 বাই এ প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এখানে থাকছে এ বাই এ প্লাস বি টু দি পাওয়ার 4 বি বাই এ প্লাস বি টু দি পাওয়ার 4।
তাহলে এখানে এটা লসাগু হবে, উপরে থাকছে a প্লাস বি, একটু কাটাকুটি করলে এটা হয়ে যাচ্ছে হোল কিউব। তো এটা হচ্ছে উত্তর। তো এখানে এই অপশন আছে, অ্যান্সার বিতে আছে এই অপশন, অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 10 যেটা আছে কস 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 এর মান। তো এখানে আমাকে মান বার করতে হবে, যেটা 10 নাম্বার 10 যেটা এখানে আছে কট 660 প্লাস ট্যান টু দি পাওয়ার 10 মাইনাস 1050। তো এখানে হচ্ছে কট 90 ডিগ্রি ইন্টু 7 প্লাস 30, আর এখানে মাইনাসটা বাইরে আসবে, দিয়ে হচ্ছে 10, এটা 90 ইন্টু 9 60। তো এইটা হচ্ছে চতুর্থ পাদ, আর এটা হচ্ছে যেহেতু এটা 9টা 90 আছে, 9টা 90-এর ফলে এটা হচ্ছে দ্বিতীয়, 9টা 90 প্লাস 60 এটা হচ্ছে দ্বিতীয় পাদ। তো চতুর্থ পাদে কট হচ্ছে ঋণাত্মক, আর এখানে বিজোড় সংখ্যায় 90 গুণ থাকার ফলে কটটা চেঞ্জ হয়ে হবে ট্যান 30 মাইনাস, এখানে এটা দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদের ট্যান হচ্ছে ঋণাত্মক মাইনাস, এবং এখানে 9টা 90 বিজোড় সংখ্যায় 90 থাকার ফলে এটা হয়ে যাবে কট 60। তাহলে পাচ্ছি মাইনাস ট্যান 30 প্লাস কট 60। তো ট্যান 30 এর মান হচ্ছে 1/√3, কট 60-রও মান 1/√3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে হচ্ছে এই অপশন আছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর 11 যেটা আছে 3 cos x প্লাস 4 sin x প্লাস 15 এর ক্ষুদ্রতম মান। নাম্বার 11 এটা আছে 3 cos x প্লাস 4 sin x প্লাস 5, এটাকে আমি ধরি এ, এটার ক্ষুদ্রতম মান বার করব। তো 3টা ধরি আমি আর cos থিটা, আর 4টাকে ধরি আর sin থিটা 5। তাহলে 3 ইকুয়াল টু হচ্ছে আর cos থিটা, 4 ইকুয়াল টু আর sin থিটা। তো এখান থেকে আমরা পাবো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। তাহলে 25 ইকুয়াল টু আর স্কোয়ার, আর ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে এখানে আমরা পাবো, এবার আরটা যদি আমি কমন করি তাহলে এখানে পাচ্ছি cos থিটা cos x sin থিটা sin x 5। তাহলে এখানে আছে, এটাই আছে 15 equals to 5 cos থিটা মাইনাস x প্লাস 15। এবার আমরা জানি যে cos থিটা যেটা, cos এর মান হয়
-1 থেকে 1-এর মধ্যে। তাহলে এই -1 যদি আমি এখানে বসাই এই মানটা, তাহলে তখন ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। অর্থাৎ ক্ষুদ্রতম মান হবে 5 × -1 + 15 = 10। আর বৃহত্তম মান বললে তখন এখানে 1 বসাতাম, ফলে বৃহত্তম মান হতো 20। এরপর নাম্বার 12 যেটা আছে, তাহলে এখানে অ্যান্সার 10, অ্যান্সার এখানে আছে ডি। এরপর 12 যেটা আছে, নাম্বার 12, এটা আছে sin 55 - cos 55 বাই sin 10 ডিগ্রি এর মান। তাহলে এখানে এটা প্রথমটা হচ্ছে sin 55, এটা হচ্ছে sin 55, আর cos 55-কে আমরা লিখতে পারি sin 35 পুরো কোণের সাহায্যে। এটা হচ্ছে sin, তাহলে এবার উপরে হচ্ছে sin c - sin d সূত্র 2 cos c প্লাস d/2 sin c - d/2, আর নিচে আছে sin 10। তাহলে পাচ্ছি 2 × cos, এখানে 55 আর 35 হচ্ছে 90/2 = 45, আর এখানে হচ্ছে বিয়োগ করলে এখানে উপরে হবে 20/2, তাহলে হচ্ছে sin 10, আর নিচে একটা sin 10, এটা ক্যান্সেল হবে। তাহলে 2 × cos 45 √2 = √2। তাহলে এই অপশন আছে অ্যান্সার ডি। অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি। 13, এটা আছে cos a = 3/4 হলে 32 sin a/2 sin 5a/2 এর মান কত হবে? তো এখানে দেওয়া আছে cos a = 3/4, মান বার করতে হবে 32 × sin a/2 sin 5a/2। তো এখানে আমরা 2 sin a sin b এর সূত্র ব্যবহার করব। এটা হচ্ছে cos a - b cos a + b। তো এই সূত্র এখানে ব্যবহার করা আছে। 32টা ভেঙে এখানে 16 × 2 করা আছে, তারপরে 2 sin a sin b সূত্র করা আছে। 16 × এখানে 2 sin a sin b সূত্র cos a + b অর্থাৎ 5a/2 a/2। এরপর মধ্যে মাইনাস হবে, তারপর cos 5a/2 a/2। তো এখানে একটা সরল করলে এটা 4a/2 হবে, মানে 2a, আর এখানে হবে 6a/2 মানে 3a। এরপর cos 2a এর সূত্র হলো 2 cos square a -1, আর cos 3a হচ্ছে 4 cos cube a -3 cos a। এরপর cos a যেটা দেওয়া আছে 3/4, এই মানটা এখানে বসানো আছে। cos a এর জায়গায় এই মানটা এখানে বসানো আছে এবং এইগুলোতেও বসানো আছে। তাহলে পাচ্ছি 16 2, আর এখানে cos a হচ্ছে 3/4, তাহলে 3/4 তার স্কোয়ার -1, আর এখানে 4 cos এর মান 3/4
তার কিউব আর 3 ইন্টু কসের মান। তো এখানে পাচ্ছি কি 2 ইন্টু এটা 9/16 মাইনাস 1, এখানে 2 আর 16 কেটে 8 হলো, আর এখানে 3 কিউব আছে মানে 27 আর নিচে 64, আর এখানে পাচ্ছি 9/4। তাহলে 16 এখানে হচ্ছে 9/8 মাইনাস 1, এটা লসাগু করে সরল করলে দেখো 8 লসাগু হবে 9 মাইনাস 1 মানে 1/8, আর এখানে 27/16 মাইনাস 9/4। তাহলে এখানে 16 1/8 আর এখানে 16 লসাগু করা আছে, 16 লসাগু করে সরল, তাহলে 27 মাইনাস 36 হচ্ছে -9, সেজন্য এই মাইনাসটার মধ্যে আবার প্লাস হয়ে গেছে। তাহলে এখানে আবার 16 লসাগু করে সরল করা আছে, দিয়ে এটার মান পাচ্ছি 11। তাহলে এই অ্যান্সার আছে অপশন সিতে। এরপর হচ্ছে নাম্বার 14, যেটা এখানেও একটা মান বের করতে দেওয়া আছে sin 12, sin 48, sin 54। তো এখানে হাফ গুণ করে ভিতরে একটা 2 গুণ করা আছে, তারপর sin 48 ইন্টু sin 12 আর sin 54 যেটা ছিল। তাহলে এখানে আবার 2 sin a sin b সূত্র cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইন্টু sin 54। তো এখানে 48 মাইনাস 12 আর 48 প্লাস 12 এটা 36, এখানে হচ্ছে 60। তো 36 এবার cos 60 হচ্ছে হাফ, এটা বসে গেছে 1/4। এখানে 2 এবার লসাগু করে সরল, তাহলে 2 cos 36 মাইনাস 1, আর এই 2টা এর সঙ্গে গুণ হয়ে এখানে হলো 4 ইন্টু sin 54। এরপর sin 54 এটাকে ভিতরে গুণ করে দেওয়া আছে, তাহলে এখানে পাচ্ছি 2 sin 54 cos 36, অর্থাৎ 2 sin a cos b, অর্থাৎ sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এই সূত্র করা আছে। তার এখানে পাচ্ছি sin 19 আর এখানে sin 18 আর sin 54। এবার sin 90 হচ্ছে 1, sin 90 হলো 1, আর এখানে sin 18 এর মান √5 মাইনাস 1/4, আর sin 54 বা cos 36 এর মান এটা, এগুলো পাওয়া গেল। এবার এখানে এগুলো লসাগু করে সরল হবে, এখানে লসাগু করে সরল করা আছে, লসাগু করে সরল করলে এখানে মান পাওয়া যাচ্ছে 1/8, অর্থাৎ অপশন সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। নাম্বার 15 যেটা হচ্ছে 16 sin স্কোয়ার এক্স প্লাস 16 টু দি পাওয়ার cos স্কোয়ার এক্স, 16 টু দি পাওয়ার sin স্কোয়ার এক্স প্লাস 16 টু দি পাওয়ার cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 10, আর এক্সটা এখানে হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে। তাহলে এর সমাধান সেট কী হবে? তো এখানে আমি সমাধানটা করি, তাহলে 16 ছিল 16 sin স্কোয়ার এক্স প্লাস 16 টু দি পাওয়ার cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 10। তাহলে 16 sin স্কোয়ার এক্স প্লাস 16 টু দি পাওয়ার, এটা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার এক্স ইকুয়ালস টু 10। তাহলে 16 টু দি পাওয়ার sin স্কোয়ার এক্স প্লাস এটা হচ্ছে 16 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস sin স্কোয়ার এক্স ইকুয়াল টু 10। তো এবার এখানে আমি 16 টু দি পাওয়ার sin স্কোয়ার এক্স এটাকে ধরি a, তাহলে এখানে পাবো a প্লাস 16, আর এটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস 1, এটা পাবো a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 10, বা a প্লাস
16/a ইকুয়ালস টু 10। এটা লসাগু করে সরল করলে a স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু 10। তাহলে a স্কোয়ার মাইনাস 10a প্লাস 16 ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা উৎপাদকে যদি বিশ্লেষণ করি, এটা 8 এবং 2 দিয়ে হবে 2a মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাবো a সমান 2 একটা আর a সমান 8 একটা। তা a সমান যদি 2 হয় তাহলে এখানে 16 টু দি পাওয়ার সাইন স্কোয়ার x ইকুয়ালস টু 2, বা এখানে 2 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1। তাহলে 4 সাইন স্কোয়ার x ইকুয়ালস টু 1। এখান থেকে পাচ্ছি সাইন x ইকুয়ালস টু 1/2, বা x ইকুয়ালস টু এখানে পাবো 30 ডিগ্রি। যেহেতু আমার প্রথমেই বলা ছিল এক্সটা 0 থেকে 90 এর মধ্যে, আর এটা থেকে 16 সাইন স্কোয়ার x ইকুয়ালস টু 8, তাহলে 2 টু দি পাওয়ার 4 সাইন স্কোয়ার x ইকুয়াল টু 2 কিউব, বা তাহলে 4 সাইন স্কোয়ার x ইকুয়ালস টু 3, তাহলে সাইন স্কোয়ার x ইকুয়ালস টু 3/4, তাহলে সাইন x ইকুয়ালস টু √3/2। যেহেতু এক্সটা 0 থেকে 90 এর মধ্যে, সেজন্য সাইন x এর প্লাস মানটাকে নেওয়া হচ্ছে, প্লাস মাইনাস করা হচ্ছে না। তো এটা মানে হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে 60। তাহলে সমাধান এখানে হচ্ছে x সমান হচ্ছে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তো এই অপশন এখানে আছে, অপশন অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার হলো সি অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর নাম্বার 16 যেটা আছে, এটাতে দেওয়া আছে যে আই স্কোয়ার ইকুয়ালস টু -1, অতএব এইটার মান কত হবে। তো এটা সামেশনটা যদি আমরা ভাঙি, n ইকুয়ালস টু 0 অর্থাৎ 1 আই স্কোয়ার, এভাবে আই টু দি পাওয়ার হবে। তো এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 1 থেকে 225, আর এখানে একটা আছে অর্থাৎ 226টা টোটাল পদ আছে। তো এটা একটু গুণোত্তর প্রগতির সূত্র লাগবে। এখানে আর হচ্ছে আই আর এ হচ্ছে 1। সূত্র হচ্ছে গুণোত্তর প্রগতির, এটাতে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r s ইকুয়ালস টু, যোগফল ইকুয়াল টু, এইটা সূত্র আছে। তো এখানে আমরা পাবো 1 মাইনাস i টু দি পাওয়ার 226 বাই 1 মাইনাস i ইকুয়ালস টু 1 মাইনাস, এটাকে আমি লিখতে পারি i স্কোয়ার টু দি পাওয়ার 113 বাই 1 মাইনাস i ইকুয়ালস টু 1 মাইনাস, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার 113 বাই 1 মাইনাস i। এখানে 1 এর বিজোড় পাওয়ার আছে, মানে এটা হয়ে যাবে -1, আর নিচে হচ্ছে 1 মাইনাস i সমান হচ্ছে 2 বাই 1 মাইনাস i। এটা পাচ্ছি 2 বাই 1 মাইনাস i। তাহলে 2 বাই পেয়েছি 1 মাইনাস i
এটা সমান আবার এটাকে উপর নিচে 1 প্লাস আই দিয়ে গুণ করি, তাহলে 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, তাহলে 2 ইন্টু 1 প্লাস আই, আর নিচে হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1 প্লাস আই 1, আর এটা মাইনাস 1 সমান হচ্ছে 2 ইন্টু 1 প্লাস আই, আর নিচেরটা হয়ে যাবে 2 হচ্ছে 1 প্লাস আই। তাহলে এখানে উত্তর হচ্ছে 1 প্লাস আই। তাহলে 1 প্লাস আই অপশন আছে, অ্যান্সার বি। অ্যান্সার হচ্ছে এখানে বি অপশন 1 প্লাস আই। এরপর নাম্বার 17 করব। নাম্বার 17 এটা একটা জটিল রাশি অঙ্ক দেওয়া আছে। নাম্বার 17 এটা কি আছে? নাম্বার 17 এটা দেওয়া আছে জেড একটি জটিল সংখ্যা হলে মডুলাস জেড প্লাস 2 প্লাস জেড মাইনাস 2 এর ক্ষুদ্রতম মান কত হবে? তো এখানে আমরা এটা হচ্ছে 17, আমরা লিখতে পারি, দেখো যে জেড প্লাস 2 মাইনাস জেড মাইনাস 2 এটা ইকুয়ালস টু 4। তাহলে মডুলাস 4 ইকুয়ালস টু মডুলাস জেড প্লাস 2 মাইনাস জেড মাইনাস 2, বা 4 এটা লেস ইকুয়ালস টু হবে মডুলাস জেড প্লাস 2 প্লাস মডুলাস জেড মাইনাস 2। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মডুলাস জেড প্লাস 2 প্লাস মডুলাস জেড মাইনাস 2 এর মানটা 4-এর থেকে বড় বা সমান, এর ক্ষুদ্র এইটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 4। অতএব তাহলে নির্ণয় ক্ষুদ্রতম মান, নির্ণয়ের ক্ষুদ্রতম মান সমান হবে 4। আর এই অপশন আছে, অপশন বিতে আছে এই অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 18 যেটা আছে, যদি Z1 ও Z2 দুটি অশূন্য জটিল সংখ্যা এবং মডুলাস Z1 প্লাস Z2 ইকুয়ালস টু Z1 মডুলাস Z1 প্লাস মডুলাস Z2 হয়, তবে আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2 এর মান কত হবে? তো এখানে আমি প্রথমে Z1 ইকুয়ালস টু R1 cos থিটা 1 মাইনাস I সাইন থিটা 1 এই আকারে ধরেছি। এটাকে বলে মডিউলাস অ্যামপ্লিচিউড আকার। এই আকারে থাকলে এই আকারটা হচ্ছে R1টা হচ্ছে Z1 এর মডুলাস এবং থিটা 1টা হচ্ছে Z1 এর আর্গুমেন্ট। তো এইভাবে Z1 আর Z2 দুটোই ধরা আছে। তাহলে এখানে এই আকারে থাকলে দেখেই বলা যাবে যে এটা মডুলাস Z1 হচ্ছে R1 আর মডুলাস Z2 R2, আর এখানে আর্গুমেন্ট Z1 হচ্ছে থিটা 1, আর্গুমেন্ট Z2 হচ্ছে থিটা 2। এবার আমার যে কন্ডিশন যে Z1 প্লাস Z2 মড এটা ইকুয়ালস টু বলা আছে মডুলাস Z1 প্লাস মডুলাস Z2। তো এখানে আমরা মানগুলো বসাবো। Z1 হচ্ছে R1 cos থিটা 1 প্লাস I sin থিটা 1 প্লাস R2
theta 2 r into sin theta 2 তার মড। আর z1 এর মড z1 হচ্ছে r1 আর এটা হচ্ছে r2। এবার বাম দিকটা আমরা এখানে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ দুটো আলাদা করি। এখানে r1 cos theta 1, এখানে পাবো r2 cos theta 2 প্লাস I into theta 1 plus r2 sin theta 2 equals to r1 plus r2। এটা মডুলাস কত হবে? এটার মডুলাস হচ্ছে রুট r1 cos theta 1 plus r2 cos theta 2 তার হোল স্কোয়ার প্লাস r1 sin theta 1 r2 sin theta 2 equals to r1 plus r2। তো এইদিকে হোল স্কোয়ার করলে তাহলে রুটটা এবার তুলে দিয়ে এটা এখানে হোল স্কোয়ারটা করলে r1 স্কোয়ার, এখানটায় cos স্কোয়ার থিটা 1 থাকবে আর এখানে থাকবে sin স্কোয়ার থিটা 1। আর r2 এখানে r2 আছে, তাহলে r2 cos স্কোয়ার থিটা 2 আর এখানে পাবো এটা r2 স্কোয়ার, তো এখানে পাবো cos স্কোয়ার থিটা 2 প্লাস sin স্কোয়ার থিটা 2। আর কি পদ পাবো? আর পাবো 2 r1 r2 কমন চলে আসবে, এখানে পাবো cos theta 1 cos theta 2 প্লাস sin theta 1 sin theta 2। তো রুটটা যেহেতু আমরা তুলে নিয়েছি তাহলে ডান সাইডে হয়ে যাবে r1 প্লাস r2 হোল স্কোয়ার। এখানে এটা হচ্ছে 1, তাহলে r1 স্কোয়ার প্লাস এখানে পাবো r2 স্কোয়ার প্লাস 2 r1 r2 cos theta 1 minus theta 2 equals to r1 square 2 r1 r2 plus হচ্ছে r2 square, then r1 square r2 square এখানে ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 2 r1 r2 cos theta 1 minus theta 2 equals to 2 r1 r2। তো 2 r1 r2 এখানে কেটে যাবে, ফলে এখানে পাচ্ছি cos theta 1 minus theta 2 equals to 1। তো cos theta 1 minus theta 2 equals to 1 implies তাহলে cos theta 1 minus theta 2 equal to cos 0, তাহলে theta 1 minus theta 2 equal to 0। তাহলে আর্গুমেন্ট z1, এটা হচ্ছে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 equals to 0। তো এই অপশন আছে, অপশন সিতে আছে, আনসার হচ্ছে এখানে সি, অপশন সি হচ্ছে এর কারেক্ট। নাম্বার 19, এটা দেওয়া আছে জটিল তলে জেড আইজেড এবং জেড প্লাস আইজেড বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ একক।
50 বর্গ একক হলে মডুলাস জেডের মান কত হবে। তো এখানে আমি জেডটাকে ধরেছি এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে এ বিন্দু। তাহলে আই জেড মানে আই দিয়ে এটাকে গুণ, তাহলে আই এক্স, আর এখানে আই গুণ হলো আই স্কোয়ার মানে মাইনাস ওয়াই, এটাকে আগে করে নিয়েছি, ফলে মাইনাস ওয়াই ইন্টু এক্স। তাহলে জেড প্লাস আই জেড এটা কত হবে, এইটা প্লাস এটা মানে এক্স মাইনাস ওয়াই, আর আই কমন করে এক্স প্লাস ওয়াই করা আছে। তাহলে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটে পাওয়া যাচ্ছে এ বি সি এর, এক্স ওয়াই মাইনাস ওয়াই কমা এক্স এবং এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। তো স্থানাঙ্ক জ্যামিতিতে এদের আমি ক্ষেত্রফল বার করা জানি। প্রথমে এই বিন্দু তিনটেকে লিখে নিতে হয়, তারপরে এই প্রথমের এই বিন্দুটাকে আর একবার এখানে লিখতে হবে। তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এটা সমান হচ্ছে হাফ মড, এইগুলো কোনাকুনি গুণ হয়, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানটায় পাচ্ছি এক্স ওয়াই মাইনাস ওয়াইয়ের স্কোয়ার। তারপর মধ্যে মাইনাস হবে, তারপর এইগুলো ক্রস করতে হবে, এইগুলো কোনাকুনি গুণ, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এখানে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে এক্স ওয়াই ক্যান্সেল হবে, এখানেও এক্স ওয়াই ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে 1/2, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, আর এখানে পাচ্ছি এই মাইনাসটা গুণ করলে হবে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 1/2, এখানে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার। ইকুয়ালস টু 1/2। এবার মডুলাসের মধ্যে মাইনাস উঠে যাবে, আর এগুলো এমনি স্কোয়ার আছে। তো এখানে বলে দেওয়া আছে ক্ষেত্রফল 50 বর্গ একক, তাহলে 1/2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100। এবার তাহলে মডুলাস জেড হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10। তাহলে এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার, অপশন বি অ্যান্সার হচ্ছে অপশন বি 10। এরপর নাম্বার 20 যেটা আছে 20, এখানে একটা স্তম্ভ মেলানো অঙ্ক আছে। তো স্তম্ভ মেলানো অঙ্কতে আমরা এগুলো একটু দেখে নিই যে কি মান পাচ্ছি। প্রথমেই যেটা দেওয়া আছে নাম্বার 20, যেটা প্রথম যে সমীকরণ আছে এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু আই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু আই এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি যদি শ্রীধর আচার্য করি, শ্রীধর আচার্যের সূত্র দ্বারা আই প্লাস অর মাইনাস, এবার বি স্কোয়ার মানে আই স্কোয়ার
-4, এ সমান হচ্ছে 1, এ সমান 1 এবং সি সমান -1/2 ইকুয়ালস টু আই প্লাস অর মাইনাস, এটা -1 আর এটা হচ্ছে +4/2 equals to I plus or minus √3/2। তাহলে এটা এখানে আমার নাম্বার 1 যেটা, এটা আছে অপশন, এটা সি এর সঙ্গে, তাহলে 1টা যাচ্ছে সি এর সঙ্গে। তো 1 সি এর সঙ্গে এখানে দেখতে পাচ্ছি 1 সি এর সঙ্গে দুটো অপশন আছে। তাহলে আমরা 2 নম্বরটাকে চেক করব। 2 নম্বর যেটা আছে x² plus 1 equals to 0, তাহলে x² equals to -1, x equals to plus or minus I। তা x প্লাস অর মাইনাস, তাহলে 2টা এখানে যাচ্ছে এর সঙ্গে, 2 যাচ্ছে এর সঙ্গে। তো এইরকম অপশন, বাকিগুলো করার কোনো দরকার নেই। এখানে আমি পাচ্ছি কি যে 1 যাচ্ছে সি এর সঙ্গে এবং 2 যাচ্ছে এর সঙ্গে। তাহলে এইরকম অপশন আমি দেখতে পাচ্ছি যে এরকম অপশন আছে এতে, সুতরাং এখানে এ অপশনটা কারেক্ট আছে।